সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে রণক্ষেত্র ফরিদপুরের ভাঙা, বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। থানা উপজেলা কমপ্লেক্স আর নির্বাচন অফিসে চালানো হয় ধ্বংসযজ্ঞ। থানা কমপ্লেক্সে ঢুকে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়া হয় পুলিশের গাড়ি আর মোটরসাইকেলে, গুড়িয়ে দেয়া হয় টেবিল চেয়ার সহ বিভিন্ন সরঞ্জাম। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে নির্বাচন কমিশনের অফিসে, পরে আগুন জ্বালিয়ে দেয়া হয় সেখানেও। আগুন নেভাতে ফায়ার সার্ভিস আসলেও হামলাকারীদের বাধার মুখে ফিরে যেতে হয় তাদের। কম্পিউটার, বই খাতা, যেগুলো কাজের জিনিস সেগুলি তো পুরাই এলাইছে, ভাঙচুর করছে। এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে ভাঙা মহাসড়কের আশপাশে অবস্থান নেন আলগী ও হামিরদি ইউনিয়নের বাসিন্দারা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে মহাসড়কের দখল নেয় উত্তেজিত জনতা। বৈদ্যুতিক খুঁটি ফেলে ও আগুন জ্বালিয়ে মহাসড়কে অবরোধ করে রাখেন তারা। জলকামান ও সাজোয়া যান নিয়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে দফায় দফায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ভাঙা থানা, উপজেলা কমপ্লেক্স ও নির্বাচন অফিস। এ সময় আহত হন বেশ কয়েকজন সংবাদকর্মী। আমরা নগরকান্দা যাইতে পারবো না, আমাকে এটা মানতে হবে, এটা আমাকে মানা লাগবে। যত লোকই গ্রেপ্তার করুক না কেন, আমরা মানববন্ধন এবং এই অবরোধ থেকে আমরা পিছিয়ে হটবো না। আমাদের উপরে দিন দিন আইনশৃঙ্খলা বাহিনী চড়াও হচ্ছে, এমনভাবে চড়াও হচ্ছে যাতে আমরা আন্দোলন না করতে পারি। প্রথম ফরিদপুরের আন্দোলন, এটা আমাদের আন্দোলন চলবেই যতক্ষণ আমাদের এই দাবি দেওয়া আছে মাইনা না নেবে। অচল করে ছাড়বে ইনশাআল্লাহ। দক্ষিণবঙ্গে 21টি জেলা 6 দিন যাবত আমাদের এই আন্দোলন চলতেছে। এই আন্দোলন যতদিন না মানবে আমাদের আন্দোলন চলতে যাবে। এদিকে দুর্গাপূজা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ডাকা আগামী 2 দিনের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বাগেরহাটে। এর আগে দিনব্যাপী ঢিলেঢালাভাবে পালন করা হয় হরতাল। শামীমা রহমান শাম্মী, এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।